এ বাহিনী পরিচালনায় কাও ছিলেন উবানের বিশেষ উপদেষ্টা। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ স্বাধীন হবার পর মুজিব বাহিনীর সদস্যদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগের মাধ্যমে রক্ষী বাহিনী গঠন করা হয়। এক্ষেত্রে প্রমাণ হিসেবে জেনারেল উবানের সম্পৃক্ততা তার ভাষ্যমতে ফুটে উঠেছে এভাবে। একদিন প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর মুখ্য সচিব PN হাকসার আমার নামে একটি বার্তা পাঠালেন। বার্তায় বলা হয় যে শেখ মুজিবুর রহমানের অনুরোধে প্রধানমন্ত্রী আমাকে শেখের ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে ঢাকায় পাঠাতে সম্মত হয়েছেন। শেখ একটি নতুন বাহিনী গঠনের চিন্তাভাবনা করছিলেন যাতে তার মুক্তিবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং মুজিব বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়। এই নতুন বাহিনীটি ছিল বাংলাদেশের সকল আওয়ামী লীগ বিরোধীদের স্তব্ধ করায় ত্রাস সৃষ্টিকারী রক্ষী বাহিনী। আজ আর কাউকে বুঝিয়ে বলতে হবে না যে রক্ষী বাহিনী ছিল রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও প্রশিক্ষণে পরিচালিত হিটলারের ব্রাউন শার্টসের ট্রু কপি এবং এ বাহিনীতে রয়ের ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া ভিন্ন কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে স্বাধীনতা যুদ্ধকালীন ১৯৭১ সালের অক্টোবর মাসে অস্থায়ী প্রবাসী সরকারের ভারতপন্থী অংশের সম্মতিক্রমে ও রয়ের ড্রাফট অনুযায়ী গোপন ৭ দফা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিটির ৭টি শর্ত একটি স্বাধীন দেশের জন্য এতটাই অবমাননাকর যে ভাবতেও অবাক লাগে কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চুক্তি সম্পাদনে সায় দিয়েছিলেন। অবশ্য অস্থায়ী রাষ্ট্রপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম চুক্তি স্বাক্ষরের পর মূর্ছা যান। গোপন ৭ দফার আওতায় আমাদের সেনাবাহিনীর দফা রফা করে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওই লিখিত সমঝোতাই হচ্ছে বাংলাদেশ রক্ষী বাহিনীর উৎস।